আছে। যখন বাড়িতে প্রাণ সংশয় দেখা যায় দাদা, তখন ওঝারাই কাজে আসে। এই গঙ্গা জলের ছিটে পড়ুক আর অশুভ শক্তি দূরে ভাগুক। হেরে গিয়েও জিতে যাওয়াকে বলে রানী কর্ণমোহিনী। কি জানি এখন কোন পরিকল্পনা করছেন রানী কর্ণমোহিনী। আরে থামো, ফোনটা ভিজে যাচ্ছে। হ্যালো, কি? এ কেমন রহস্যময় ছবি! আগের বারে ছুঁতেই প্রবেশ করে গেছিলাম, আর এইবার এত চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না। কি করে বিনাশ করব আমি ওই অশুভ শক্তি সমৃদ্ধ মায়াকুণ্ডলকে? মনে হচ্ছে আমার কাছে শুধু একটাই রাস্তা আছে। এটাকে পুড়িয়ে দিলেই হয়তো কাজ হয়ে যাবে। কি হয়েছে কি তোমার? এটা আমার ঠাকুরদার করা পেন্টিং ছিল, আর তুমি এটা পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলে। প্রেম শোনো, আমি তোমার সব... আজ তুমি সীমা পার করে ফেলেছো প্রতিজ্ঞা। তোমার সাহস কি করে হয় এই পেন্টিংটায় হাত দেওয়ার? প্রেম, আমি তোমাকে সব আমি বোঝাচ্ছি। কিছু বুঝতে চাই না। ঠাকুরদার সাথে যুক্ত সবকিছুকেই আমি সম্মান করি, ওনার সাথে যুক্ত সবকিছুকেই আমি মহাকালের আশীর্বাদ হিসেবে মেনে চলি। প্লিজ, আমার ঠাকুরদার কোনো জিনিসে হাত দেবে না তুমি। প্রেম, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই যে ছবিটা, এটা একটা পথ অশুভ শক্তি অবধি পৌঁছানোর। তাই আমায় এটা নষ্ট করতে হবে যাতে অশুভ শক্তি না প্রবেশ করে। অশুভ শক্তি, অশুভ শক্তি মায়া বনে আছে। এই বাড়িটা আমার ঠাকুরদার সব থেকে পবিত্র জায়গা। তুমি জানো আমার ঠাকুরদা কে ছিলেন? মহাকালের সব থেকে বড় ভক্ত। আর এমন এই পবিত্র আত্মার উপর তুমি ঘৃণ্য অশুভ শক্তির দোষ দিচ্ছ। প্রেম, আমি সেসব জানি না। আমি তোমায় আর তোমার পরিবারকে এই অশুভ শক্তি থেকে বাঁচাতে চাই, আর তাই আমায় এই ছবিটা নষ্ট করতেই হবে। প্রেম, তুমি ভুলে গেলে কাল কি হয়েছিল? কালকে যা যা হয়েছিল সেটা অশুভ শক্তির কারণে হয়েছিল। অ্যাকচুয়ালি আমিই না বোকা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই কথাগুলো শুনছি। হে মহাকাল, এখন আমি কিভাবে বোঝাবো প্রেমকে যে এই ছবির মধ্যে সেই কুণ্ডলটা আছে যাকে নষ্ট না করলে সবকিছু শেষ হয়ে যাবে? হে কালের কাল মহাকাল, ওকে তুমি সহায়তা করো, ওকে পথ দেখাও যাতে ওই অপবিত্র শক্তিতে পূর্ণ ওই মায়া কুণ্ডলকেও নষ্ট করতে পারে। প্রেম, সরি, কিন্তু আমি এটা তোমায় নিয়ে যেতে দেব না। প্রতিজ্ঞা, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পরীক্ষা মহাকাল আমাদের নিচে, যেটা তুমি বুঝতেই পারছো না আমার কথাটা। আমায় এটা নষ্ট করতেই হবে। হে মহাকাল, সময় এমন নির্দেশ করছে যে আমাদের প্রতিজ্ঞা মা ওই মায়া কুণ্ডলের সম্মুখে অবিলম্বেই পৌঁছে যাবে।
আবার কোন শক্তি রানী কর্ণমোহিনী যার প্রভাব আপনার মায়াবনেতে পড়ছে? এই লাল আকাশ, চন্দ্রের কিরণের আমার কান স্পর্শ করা, এর তো একটাই অর্থ হতে পারে, আমার মায়াবী কুণ্ডল মুক্ত হয়ে গেছে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ঠাকুরদার জিনিসগুলোতে হাত দেবে না। কাঁচটা ভেঙে ফেললে আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। শুধু স্বর্ণমোহিনী মুক্ত করতে পারে আমার কুণ্ডলকে। তার মানে আপনার হারানো শক্তি আবার আপনি পেয়ে যাবেন রানী কর্ণমোহিনী। আপনার হারানো কুণ্ডল আবার পেয়েও যাবেন। আপনি জিতে গেছেন রানী কর্ণমোহিনী, জিতে গেছেন। কান 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 কান। তোমাদের এই অতি উৎসাহের জন্যই বারবার হার হয়েছে আমার। সব কথা এরকম তিরিং বিড়িং করে নেচো না তো। যাও, আর ওই প্রতিজ্ঞাকে আমার কাছে এখানে নিয়ে এসো। সেটা কি করে রানী কর্ণমোহিনী? সেটাও কি এবার আমাকেই বলে দিতে হবে? ভয় দেখাও, ধমকাও, যা যা করার সব কিছু করো, কিন্তু ওই স্বর্ণমোহিনীকে জীবিত অবস্থায় এখানে আমার কাছে নিয়ে এসো, আমার মায়া বনে। দেখুন দাদা, মরতে মরতে বেঁচেছি আমরা। আপনারা তো এটা জানেনই যে একজন আহত বাঘিনী আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আরে বিপদ শুধু মহিলাদেরই নয়, ভুলে গেছেন ওই দিনের ঘটনাটা? আর আমাদের সবাইকে মিলে এটা জানতেই হবে যে এসবের পিছনে আসলে কে রয়েছে। অশুভ শক্তি।